বিএনপি যখন সুস্পষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করতে বলে তখন বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে আমি তাদেরকে বলি, বিএনপি পাগল না, উতালা না, সবকিছুই হতে পারে। কারণ এ বাংলাদেশের মানুষ এর আগে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 3 বার ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল। তো দেশের মানুষ যে দলকে 4 বার ভোট দিয়ে ক্ষমতা আসীন করে, সে দেশের মানুষ সেই দল নির্বাচনের জন্য উতালা হয়ে যাবে না। বিএনপি হচ্ছে মাটি মানুষের দল, সাধারণ মানুষের দল, যে দলের নেতা গ্রেট ফিলোসফার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করে ওই লাল সবুজের পতাকা পাক হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আর কি করেছিল? সংস্কার করেন, সংস্কার করেন। প্রথম সংস্কার করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশে যে বাকশালী ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই সংস্কার চোখে পড়ে না। আজকে আমরা জানি ঢাকার ওই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী বাংলাদেশের একটা ইতিহাসের সবচেয়ে বড়, তাদের ভাষায় 10 লক্ষ নাকি সমাবেশ করবে। কতটুকু হয়েছে আমরা জানি না। শুনেছি নাকি আমির সাহেব একটু অসুস্থ হয়ে গেছে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাকে শেফা দান করুন। কিন্তু এমন একটা হানিমুন পিরিয়ড পার করছেন, মনে হচ্ছে যে একেবারে মহা খুশিতে আছেন এই দীর্ঘ 10 মাস। আপনি কথায় কথায় ওই শেখ মুজিবুর রহমানের মতো সাধারণ ক্ষমা করে দিয়েছেন। শেখ মুজিবুর রহমানও সাধারণ ক্ষমা করে দিয়েছিল। আবার আপনাদের নিজের ভুলের কারণে 1996 সালে আপনারা, বাংলাদেশে তখন গণতান্ত্রিক সরকার ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, সেই সরকারকে হটানোর জন্য আজাদা বাহিনী গঠন করেছিলেন। আওয়ামী লীগ, জামাত আর জাতীয় পার্টি একসঙ্গে হয়েছিলেন। হয়ে তখন খুব তসবিহ গুনেছিলেন যে যেভাবে হোক যেন খালেদা জিয়ার সরকার না থাকে। তার ফসল তো আপনারা গাছে